বাসার কামের মাইয়ার বয়ফ্রেন্ডের লগে মালিকের মাইয়ার বিয়ে হয়েছে, এমন একটা পোলারে বিয়ে করতে দিছিল, আমার লগে বিয়ে করতে চাইছিল। যেই পোলার লগে আপনার বাড়ির কামের মাইয়ার বিয়ে হওয়ার কথা ছিল, সেই পোলার লগে আপনি বিয়ে করে নিলেন। কষ্ট তো লাগবেই ম্যাডাম। শোন, আমার হাজবেন্ড তোকে প্রপোজ করেছিল, প্রেম তো আর করেনি, ফুল আর চিঠি দিছিল ম্যাডাম। আমি তো লাথি মেরে ফালাই দিছি। তখন কি আর জানতাম তার লগে আপনার বিয়ে হইব? যে বাসর আমার লগে পড়ার কথা ছিল, সে বাসর করতেছেন ম্যাডামের লগে। আপনি তো একটা প্রতারক। বকুল, তোকে আমি যেতে বলছি না? এখানে রেখে আপনি সোফায় ঘুমাবেন কেন? না ম্যাডাম, আসলে হয়েছে কি, আমি আবার রাতে লুঙ্গি পরে ঘুমাই তো। ম্যাডাম মানুষ আপনার সাথে লুঙ্গি পরে কেমন দেখা যায় না? তা সমস্যা নেই, কিন্তু আপনার লুঙ্গি আবার সকালে গলায় মালা হয়ে যাবে না তো? ম্যাডাম কি কর, আমি শক্ত করে কিছু দেবো না, সমস্যা নাই। ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আপনি এখানে ঘুমাতে পারেন। তা আপনি দিনের বেলা প্যান্ট করতে পারেন তো? হ্যাঁ, না মানে আপনাকে কিন্তু আমার সাথে অফিসে যেতে হবে, ওইখানে কিন্তু লুঙ্গি পরা যাবে না, প্যান্ট করতে হবে। কি কর ম্যাডাম, অফিসে যাইতে দেবো? হ্যাঁ, যেহেতু আমি ছাড়া আমার কোনো ভাই বোন নেই, এখন যেহেতু আপনি আমার হাজবেন্ড, তো আপনাকে তো সবকিছু দেখাশোনা করতে হবে, তাই না? আমার না আসলে একটু ভয় ভয় লাগতেছে বুঝছেন। আসলে আমি কাজ কাম তেমন একটা পারি না তো। আপনাকে অফিসে গেলে পরে যদি আমার আবার বাইক টের করে দেয়। আশ্চর্য ব্যাপার, অফিস আমাদের, আর কাউকে যদি চাকরি থেকে বের করতে হয় সেটা আমরা করি। হাই হাই, অফিস তো আমার, বউ আমার, তাহলে তো আমার কোনো চিন্তাই নাই। ম্যাডাম দেন এবারে না, হয়নি। দেখো, তুমি যা করেছো এগুলো সব সেম হতে হবে, কিন্তু সব আলাদা হয়ে গেছে। আবার ট্রাই করো। আমি আপনার আগেই গুছি, আমি পারবো না, ওইব না আমার দিয়া। আমি জানতাম ও পারবো না। এত সহজ নাকি ম্যাডাম? আমি বলছিলাম না ও আপনার যোগ্যই না। এই তোর কিন্তু একটা থাপ্পড় দিয়ে একবার অকল করে দিব, ফাজিল কথা কার। এই আপনি আমার গালি দিতেছেন কেন? কামের মেয়ে হইতে পারি, কিন্তু গালি সহ্য করবো না। এক বাড়া কত বড় বাড়ির জামাই আমি দেখছো। এরকম বাড়ির জামাই হইতে গেলে কিন্তু চান কপাল লাগে, চান কপাল। বাবা কোনো কিছুর অভাব নাই বুঝছো। এরকম বাড়ির জামাই হইতে পারবি বলে জীবনে পারবি না। হ্যাঁ, এই দেখ মামা কত বড় টিভিটা দেখছো? হ্যাঁ, এই দেখ বিশাল সোফা, মামা কোনো কিছুর কমতি নাই, মাথাটা নষ্ট। হন, তুমি আমারে পছন্দ করে আবার এই সম্পত্তি লোভে ম্যাডাম রে বিয়ে করছো। তোমার মতো বদমাইশ আমি আমার জীবনে দেখেছি। এই বেশি বাইরে হলে কিন্তু হ্যাঁ একটা থাপড়ে কিন্তু অজ্ঞান মানে ফেলামো, ফাজিল কথা কার। আমার হাতেও ঝাড়ু আছে, আমিও কিন্তু দিতে পারি। বাড়ির কামের মাইয়া আমি, আমার থাপ্পড় দিলে সমস্যা নাই, কিন্তু মানুষ যদি হনে বাড়ির জামাইয়ে কামের মাইয়া ঝাড়ু দিয়ে বাড়ি দিছে, তাহলে কি হইব কও তো? আমার থ্রেড দেয়, আমার হুমকি দিতে আপনি কিছু কোন? সিরিয়াসলি? কি ব্যাপার বকুল, তোকে আমি নিষেধ করেছি না, তারপরে এমন করছিস কেন? মানে তুই কি চাস আমি তোকে কাছ থেকে বের করে দেই? না না ম্যাডাম, আর হইব না। কিন্তু ম্যাডাম একটা সত্যি কথা কই, এর আপনার স্বামী হিসেবে মানতে কষ্ট হইতেছে। তোমাকে না বলছি এইভাবে অফিসে টাকা পয়সার লেনদেন না করতে? তোমার বসের কইও এইভাবে যেন অফিসে টাকা পয়সা না পাঠায়। ঠিক আছে স্যার, বলবো। এবার মতো একটু ম্যানেজ করুন স্যার। মাইন্ড করো না। আপনি যে কাজটা করছেন আমি কিন্তু কাজটা দেখে ফেলাইছি। হ্যাঁ, আমার কিন্তু ভাগ দিতে হবে। মানে আরে এই যে একটু আগে একজন আইসা যে আপনার পকেটটা গরম করে দিয়ে গেল না, ওইখান থেকে আমার ভাগ দিতে হবে। শুধু তাই না, আপনি সামনে যত ঘুষ টুস খাইবেন ওইখানের টাকা আমারে মানে সমান সমান ভাগ দিতে হবে। আমার তো দিতে আপত্তি নাই স্যার। আপনি কি সত্যি সত্যি ঘুষ খাইবেন? হ্যাঁ, ঘুষ দিতে সমস্যা কি? সমস্যা নাই।